এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে অত্যন্ত একটি দুঃখজনক খবর উঠে আসছে। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। জানা যায় 10 বছর থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় রাজমিস্ত্রি কাজ করত মফিজুল হক। দিন কয়েক আগে বিল্ডিং থেকে অসাবধানতাবশত আকস্মিকভাবে পড়ে যায়। তারপরে কলকাতা পিজিতে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে মৃত্যু হয়েছে মফিজুল হকের। মফিজুল হকের পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা মা, 4 ছেলে মেয়ে। মফিজুল হক পেশায় রাজমিস্ত্রি কাজ করতেন। পরিবারে 2 মেয়ে 2 সন্তান রয়েছে। মফিজুল হকের বয়স 40 বছর। জানা যায় 10 থেকে 15 দিন আগে গোপীবল্লভপুর এলাকায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিল। আর মফিজুল হকের অকাল প্রয়াণে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র রুজি রোজগারের পথ ছিল এই মফিজুল হক। মফিজুল হকের অকাল প্রয়াণে দুশ্চিন্তার ভাঁজ পরিবারের। কাজে গেছিল আপনার স্বামী? আমার স্বামী মেডিকেল করছে। কিভাবে কি হলো? কিভাবে পা পিছলে পড়ে গেছে। কিসের কাজ করতে গো? রাজমিস্ত্রি রাজমিস্ত্রি। কবে মারা গেছে? কালকে। কালকে। কতদিন হয়েছিল যাওয়া? যা 10 দিন হয়েছে। 10 দিন হয়েছিল। ছেলে মেয়ে কটা আপনার? মেয়ে দুটো ছেলে দুটো। ইনকাম একাই করতো মালিক? আপনার নাম? আর আপনি ওনার স্ত্রী? আমার দাদা একটা বাড়িতে কাজ করতো, তো একদিন নতুন ছাদ ঢেলেছে, তো প্যারাপিট গাড়তে গেছিলো, তো কী করে যে বলছে পা স্লিপ করে পড়লো, তো বলতে পারছি না। ওখানকার রাজমিস্ত্রি কাজ করতো, আজ 10-12 বছর হয়ে যাবে। হ্যাঁ, কোথায়? ওটা মেদিনীপুর। কোন জায়গা? মেদিনীপুর গোপীতে। বয়স কেমন হবে? বয়স 40। পরিবারে ছেলে মেয়ে কি আছে? আর ছেলে মেয়ে 4টে। খাটে কেউ? বড় খাটের মধ্যে সেরকম হালকা, অত আপনার বয়স হয়নি। একমাত্র উপার্জন করতে ওই একমাত্র পর্যন্ত করতো। কে হয় আপনার মতো? আমার দাদা। আপনার নাম? আমার নাম তফিজুল হক। হ্যাঁ, একদমই নিরি ফ্যামিলি। আমরা এখানে ওকে যতদিন ধরে দেখি, আচার ব্যবহার সব দিক থেকেই ছেলে খুব ভদ্র এবং কর্মসূত্রে সে কাজের সূত্রে বাইরেই যায়। পরিবার বড় পরিবার, 4টা ছেলে মেয়ে, এই দিন আনে দিন খাটে। এবার অনেক দিন ধরে কাজ টাজ করে। এবার কিছুদিন আগে এখানে এসেছিল বাড়ি, তারপরে আবার কাজে গিয়ে শুনলাম যে ছাদ থেকে পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পরে হসপিটালে ভর্তি করেছিল। তারপরে ডাক্তারবাবুরা অপারেশন করার কথা বলে, তো বলে যে 90% এই মানে অপারেশন করলে মারা যাবে। তাই ওনারা টাকা পয়সা খরচ করতে পারেনি, তারা বাড়ি নিয়ে চলে এসেছে এবং বাড়িতেই মারা গেছে। তার ছোট ছোট ছেলেপিলে, 4টে ছেলে মেয়ে আছে। এবার একমাত্র উপার্জন করে, মানে ওর টাকাতেই সংসারটা মোটামুটি চলতো। এখন একদম অসহায়, অসহায় মানে অসহায় থেকে অসহায়। রাজমিস্ত্রি করে যতটা ইনকাম করে সংসার চালা, এখন জীবন যুদ্ধের লড়াই। শিক্ষিত মানুষ হিসাবে এলাকার কোনো জনপ্রতিনিধি পাশে দাঁড়িয়েছে এখনো কি দেখেছেন? না, এখন পর্যন্ত আসেননি, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আশ্বাস দিয়েছে আসবেন বলেছেন আর কি। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা। তো যে এখানে ঢালাই করেছিলাম, তখন কালকে ঢালাই করেছি, তো যে আজকে ঘোলা মারবো বলতে 1 পাট করে গেঁথে তারপরে ঘোলাটা মারবো। তো মফিদা আছে এখানে, আমি এসে ওখানে সুতোটা আমি ওখানে বাঁধছি, আর মফিদা এদিকে সুতো বাঁধতে এসেছি। তারপরে আমি যখন সুতো বাঁধতে মানে নুয়েছি আর কি, বাঁধবো, তো আমি ওদিকে আর তাকাইনি। যে পড়ার পর কখন পড়েছি আমি বুঝতে পারিনি। পড়ার পর আওয়াজ শুনেছি, আওয়াজ শোনার পর যখন ঘুরে তাকাই মফিদা তখন উপরে নেই, দেখছি তখন নিচে পড়ে আছে। দিয়ে আমি গেলাম নিচে যাওয়ার পর তুলে জল টল খাওয়ালাম। যখন কথা খুব একটা বলতে পারে না, মানে একটু হয়ে গেছে, তো দিয়ে আমি রাজমিস্ত্রি কাজ করছিলাম। দিয়ে যখন গেলাম তুলে একটু জল খাওয়ালাম, তখন বলছে আমার এখানে লাগছে মানে ঘাড়ে, ও যে আমাকে শুতাও। দিয়ে আমি ঠিক আছে খাট একটা নিয়ে এলাম পাশের বাড়ি থেকে, খাট নিয়ে এসে এবার শুতাওয়ার পর বললাম একটু ভালো লাগছে, বলছে হ্যাঁ একটু ভালো লাগছে, আর আমাকে হাসপাতালে নিয়ে চলো। টোটো টুকটুকি ডাকলাম, ডেকে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে হাত এইখানে ভেঙে গেছে আর এটা ভেঙে গেছে, আমার পর ঘাড়ে লেগেছে, মাজায় লেগেছে। তো এইখান থেকে মানে পা অবধি কিছু কাজ করে না, প্যারালাইসের মতন আর কি। তোমার ওই বাড়ি আসার পর 2 দিন। কবে মারা গেছে? কালকে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তাপস তেওয়ারি। আপনার বাড়ি? বাড়ি ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুরে, ওইখানে বাড়ি? ওইখানে বাড়ি।